আমার যে স্ত্রী মারা গেছে সেটা শুধু আমার স্ত্রী না, কিন্তু সেটা কিন্তু দুটা সন্তানের মা ছিল, কিন্তু দুটা সন্তানের মা ছিল। এবং এই দুইটা সন্তান যে পরবর্তী সময় কি কষ্ট করেছে সেটা আমি জানি। আপনার জীবন সড়কে বাঁচাতে হলে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি আপনার নিজের সেফটির জন্য যদি আপনি নিজে যদি সতর্ক না হন, আপনি সতর্ক হয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে কে ভাই আপনাকে কে রক্ষা করবে? প্রতিদিন অন্তত 35 থেকে 40 জন মানুষ মারা যায় প্রতিদিন। কোনো যুদ্ধেও কিন্তু এত মানুষ মারা যায় না। কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের দেশে অনেক রকমের প্রবলেম আছে। মনে করেন ড্রাইভার ভালো না, গাড়ির ফিটনেস নাই, তারপরে আরো নানান রকমের ইজি বাইক নসিমন পরিমন এইটা সেটা নানান রকমের প্রবলেম আছে। তো সেই প্রবলেমের মধ্যে আমরা যারা সড়কে চলবো তাদের তো আমাদেরকে কিন্তু আমাদের জীবনটাকে আমরা রক্ষা করব নাকি অন্য কেউ রক্ষা করবে বলেন তো? আপনার জীবন কে বাঁচাবে? আমি যেমন বলে দিয়েছি যে আপনার এই সাতক্ষীরার সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনাদের কাজ করতে হবে, ঠিক তেমনি ভাবে ওরাও কিন্তু আপনাদেরকে বলছে কিন্তু যে আপনার জীবন সড়কে বাঁচাতে হলে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি আপনার নিজের সেফটির জন্য যদি আপনি নিজে যদি সতর্ক না হন, আপনি সতর্ক হয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে কে ভাই আপনাকে কে রক্ষা করবে? ওই যে যার কথা বললেন যে সে ভালো না, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার গাড়ির ফিটনেস নাই, সে কি করে বাঁচাবে আপনাকে বলেন তো? সে তো কোনোভাবেই বাঁচাতে পারবে না। তো যে কারণের জন্য আমি বলবো আপনাদেরকে যে সড়কে চলার জন্য যে নিয়ম কানুনগুলো আছে, আমাদের যে এই লিফলেটগুলো আছে সেগুলো দয়া করে আপনারা পড়বেন, পড়ে সেইগুলোকে অন্তত মেনে চলার চেষ্টা করবেন, নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যের জন্যও না। কিন্তু আপনারা আপনাদের জীবনটাকে অন্তত ভালোবাসেন। কেন ভালোবাসবেন? কারণ হলো যে আমার যে স্ত্রী মারা গেছে সেটা শুধু আমার স্ত্রী না, কিন্তু সেটা কিন্তু দুটা সন্তানের মা ছিল, কিন্তু দুটা সন্তানের মা ছিল। এবং এই দুইটা সন্তান যে পরবর্তী সময় কি কষ্ট করেছে সেটা আমি জানি, আপনারা হয়তো জানেন না। যার ঘটে নাই সে কিন্তু জানবে না, সে কিন্তু বুঝতে পারছে না। কিন্তু যখন ঘটে যাবে তখন কিন্তু আর কিন্তু করার কিছু থাকবে না। 32টা বছর কেন আমি এগুলো করছি বলেন তো? কেন আমি সাতক্ষীরায় আসছি? আমাকে কেউ টাকা দিচ্ছে? আপনারা কি টাকা দিয়ে আনছেন আমাকে এখানে? কারণটা হলো গিয়ে যে আপনারা আমার ছবি দেখতেন, দেখে আমাকে ভালোবাসতেন বলে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম। যে কারণের জন্য আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম বলে আমি চিন্তা করেছিলাম যে এই মানুষগুলোর ভালোবাসা যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি ইলিয়াস কাঞ্চন হতে পারতাম না। তো কাজে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমি বারবার ছুটে আসি। তো সেই ভালোবাসার জন্যই, সেই ভালোবাসার দাবিতে আপনাদের কাছে আমি আজও এখনো পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের জন্যে নয়, শুধু আপনাদের পরিবারের কথা চিন্তা করে, আপনাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে কিংবা আপনাদের বুড়া বাবা মা যদি থাকে তাদের কথা চিন্তা করে আপনারা সড়কে কিন্তু ঠিক মতো চলেন প্লিজ ভাই, প্লিজ। এবং এটি যদি করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা আবার এই নিরাপদ সড়ককে বাস্তবায়ন করে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। কারণ হলো যে যেই সড়কে যে সমস্ত মানুষ মারা যায়, যে পরিমাণ মানুষ মারা যায়, অন্য কোনো বিষয়ে কিন্তু এত মানুষ মারা যায় না। প্রতিদিন অন্তত 35 থেকে 40 জন মানুষ মারা যায় প্রতিদিন। কোনো যুদ্ধেও কিন্তু এত মানুষ মারা যায় না, কিন্তু কোনো যুদ্ধেও পাবেন না কিন্তু এত মানুষ মারা যেত।